নমস্কার বন্ধুরা, মামুনি ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানিয়ে আজকে চিকেন কষা বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, আমি চিকেন নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি, গরম জল দিয়ে চিকেনগুলোকে ভালো করে লেবুর রস মাখিয়ে ধুয়ে নিয়েছি, আমি আপনাদের দেখালাম না। আর এদিকে দেখুন, চিকেন কষা বানাতে কি কি লাগবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা। এদিকে নতুন আলু নিয়েছি, দেখুন গোটা গোটা ছুলে মাঝখানে একটু ফাটিয়ে নিয়েছি যাতে লবণ লঙ্কা ভালোভাবে ঢোকে। আর এদিকে দেখুন, টমেটো কুচি নিয়েছি দুটো, তেজপাতা নিয়েছি 3-4টে, রসুন নিয়েছি, আদা নিয়েছি। আমি এগুলো বেটে নেব আর ততক্ষণ আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। একটা আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিলাম সরষের তেল। গোটা গোটা আলুগুলো ভেজে নেব, হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলু তাই আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। আমি জিরে আদা রসুন বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, জিরে বেটে নিয়েছি, এখন আদা বেটে নেব, রসুন বেটে নেব, পেঁয়াজ বেটে নেব কিছুটা। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, খুব সাধারণ ও সহজভাবে আপনাদের চিকেন কষাটা করে দেখাবো খুব তাড়াতাড়ি। তেলেই আমি আলু ভেজে নেওয়া তেলেই এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু আমি ভালো করে ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে গেল পেঁয়াজ লঙ্কাগুলো, এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, 10 মিনিট। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট চিকেনগুলো সরি বন্ধুরা, কথা বলতে বলতে ভুল বলি, চিকেনগুলো ভাজা করে নিতে নিতে দেখুন কতটা তেল বেরিয়ে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে চিকেনগুলো। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দেবো। আগে থেকে যদি লবণ দিতাম তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে আসতো, তাই এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। আমার গুঁড়ো মশলাগুলো টমেটো সহ সব কিছু চিকেনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা তেল বেরিয়ে এসেছে বন্ধুরা। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। বেটে রাখা মশলাগুলো একবারে দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনাটা একবার দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয় আর মশলাটাও ভালোভাবে গায়ে গায়ে লেগে যায় চিকেনগুলো। ঢাকনাটা খুলে নিচ্ছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়ে এসেছে চিকেনগুলো থেকে আর মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে ভালো করে চিকেনগুলো। এখন আমি নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা গোটা গোটা আলুগুলো দিয়ে দিলাম আর 5 মিনিট নেড়ে চেড়ে আমি সামান্য কিছু জল দিয়ে দেবো। আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন মশলা থেকে কতটা তেল বেরিয়ে এসেছে বন্ধুরা। এখন আমি শিলনোড়া ধোয়ার জল 1 বাটি দিয়ে দেবো।
আমি এক বাটি জল দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট বয়েল করে নিলেই আমার চিকেন কষা রেডি। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেখাবো। আমার চিকেন কষাটা রেডি। এখন উপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন সদস্য হয়ে থাকেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, আমার চিকেন কষাটা কিন্তু রেডি। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার চিকেন কষাটা কেমন হয়েছে। খাবো তো আমরা, খাওয়াতে পারবো না। বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।